উদাহরণ 3 এটা কোথায় আছে? সৃজনশীল 5-এ। সৃজনশীল 5-এ নমুনা প্রশ্নে যেটা আছে 5-এর উদ্দীপকটা দেখো। একটা ট্রাপিজিয়ামের কি দেয়া আছে বলো? ট্রাপিজিয়ামের সমান্তরাল দুইটি বাহু দেয়া আছে। সমান্তরাল দুইটি বাহুর দৈর্ঘ্য, দুইটি বাহুর দৈর্ঘ্য, কথা বলো না বাবা, দৈর্ঘ্য 4 সেন্টিমিটার ও কি দেয়া আছে? ও 6 সেন্টিমিটার দেয়া আছে, 6 সেন্টিমিটার। এবং বৃহত্তম বাহু সংলগ্ন, বৃহত্তম বাহু সংলগ্ন ওকে খেয়াল করো, ট্রাপিজিয়ামের সমান্তরাল দুটি বাহুর দৈর্ঘ্য আর ভূমি সংলগ্ন দুটি কোণ দিয়ে ট্রাপিজিয়ামটা আঁকতে বলতে পারে। এটা প্রচুর ইম্পর্টেন্ট তোমাদের জন্য এসএসসি পরীক্ষার জন্য, কথা বুঝছো? তাহলে আমরা ট্রাপিজিয়ামের সমান্তরাল, এটা সৃজনশীল 5 নাম্বারের খ নাম্বার প্রশ্নটা আছে, এটা নমুনা প্রশ্নের যেটা সৃজনশীল 5, আমরা এখানে মান দিয়ে দিছে, আর উদাহরণ 3-এ মান দেয়া নাই, তোমার মান ধরে নিয়ে করতে হবে, কথা বুঝছো? তাহলে আমার সবার প্রথমেই সম্পাদ্য অঙ্কনের জন্য আমরা কি নিব বলতো? বাহু দেয়া থাকলে কি করব? স্কেলের সাহায্যে বাহুগুলো দৈর্ঘ্য নিব, আর কোণ দেয়া থাকলে কি চাঁদার সাহায্যে আগে কোণগুলোকে অঙ্কন করে নিব। এখন এটা অঙ্কনের জন্য আগে মূল কনসেপ্টটাকে বুঝো। আমি যদি একটা ট্রাপিজিয়াম নেই, ট্রাপিজিয়ামের বৈশিষ্ট্য কি বা ট্রাপিজিয়ামের মধ্যে সম্পর্কটা কি থাকবে একটু মনোযোগ দিবা। এই একটা ট্রাপিজিয়াম আছে, তাই না? আমি যখন এই বাহুটার সমান্তরাল করে এখানে একটা রেখা আঁকবো, তখন কি হবে বলো? তখন একটা সামান্তরিক তৈরি হবে। কি হবে? তাহলে এই বাহুটা যতটুকু হবে এই পাশের বাহুটাও কি ততটুকু হবে না? হবে কি না? এবং এই কোণটা যতটুকু হবে এই পাশের এই কোণটাও কি ততটুকু হবে। হবে কি না? এইটা ছিল কি আমার বৃহত্তম বাহু, সমান্তরাল বাহুগুলোর মধ্যে সবচেয়ে বড় বাহু এটা, তাই না? এই বাহুটা থেকে আমি যদি এটাকে এক্স এর সমান করে কেটে নেই, এই বিন্দুটা পাবো কি না? পাবো। তাহলে আমরা সবার প্রথমেই এই যে ট্রাপিজিয়ামটা আছে, এই ট্রাপিজিয়ামের বৃহত্তম বাহুটাকে কেটে নিব। বৃহত্তম বাহুটাকে তুমি ধরে নিলা এ, আর এই বাহুটাকে ধরলা কত? ক্ষুদ্রতম বাহুটাকে বি। তাহলে যে কোনো রশ্মি এ ই থেকে, মনোযোগ দিবা, আমরা সবার প্রথমে এ বি সমান সমান কি অংশ কেটে নিব? এ অংশ কেটে নিব। কি অংশ? এ অংশ। কথা বুঝছো? এরপরে আমরা এ বিন্দুতে কোণ এক্স এর সমান করে বি এ এম আঁকবো। কি আঁকবো? বি এ এম। এবং এটাকে এ বি থেকে কার সমান করে কেটে নিবা বলো? বি এর সমান করে আমরা এ ডি অংশ বা এ এফ অংশ কেটে নিচ্ছি। কি অংশ? এফ অংশ। এখন আমরা কি করব? এফ বিন্দুতে কোণ বি এফ এক্স সমান সমান কি হবে? সমান সমান এক্স কোণটাকে এঁকে নিবা। কথা বুঝছো? কি কোণ আঁকবা? এক্স কোণ। এখন আমরা বি বিন্দুতে কোণ ওয়াইটাকে এঁকে দিলেই আমরা মনে করব কি এই রেখা আর এই রেখাটা কোথায় ছেদ করেছে? এটাকে সি বিন্দুতে। কোন বিন্দুতে? সি বিন্দুতে। কথা বুঝছো? সি বিন্দুতে যদি ছেদ করে, এখন এই রেখাটা জানা আছে না? তাহলে জানা আছে সি থেকে এই রেখাটার দূরত্ব কতটুকু? বি এর সমান। তাহলে বি এর সমান ব্যাসার্ধ নিয়ে এইটার উপরে একটা বৃত্তচাপ আঁকবা। মনে করি চাপটা এ এন রেখাকে বা এম রেখাকে কোথায় ছেদ করে? এম রেখাকে ডি বিন্দুতে ছেদ করে। কোন বিন্দুতে? ডি বিন্দুতে। সি কমা ডি কে যোগ করে দিবা, তোমার কি চলে আসবে? তোমার ট্রাপিজিয়াম অঙ্কন হয়ে যাবে। সুন্দর করে বুঝবা, আবার জাস্ট মূল থিমটাকে বুঝো কিভাবে আঁকবো, বুঝছো? প্রথমে এই কোণটা আঁকবো, এই কোণটা আঁকবো, তারপরে এখানে এই কোণটা আঁকবো ওয়াই এর সমান করে। তাহলে এই রেখা আর এই রেখা যে বিন্দুতে ছেদ করবে এই রেখাটার নাম কি? সি বিন্দু। কি বিন্দু? সি কে কেন্দ্র করে বি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকবো। মনে করি এই বৃত্তচাপটা এটাকে ডি বিন্দুতে ছেদ করেছে। সি কমা ডি কে যোগ করলে কি চলে আসবে? তোমার ট্রাপিজিয়াম অঙ্কন হয়ে যাবে। কথা ক্লিয়ার না ভেজাল আছে?
বুঝছো? এখন আসো আমরা প্র্যাকটিক্যালি জিনিসটাকে সবার প্রথমে আসো আমরা যখনই অঙ্কনে যাব আমরা বাহুর দৈর্ঘ্য দেয়া থাকলে কি এবিসিডি ধরে নিব, আর কোণ দেয়া থাকলে কি এক্স ওয়াই জেড। তাহলে যে বাহুগুলো দেয়া থাকবে স্কেলের সাহায্যে কি সেই মাপের বাহুগুলো নিবে। একটা কি দেয়া আছে 4, আরেকটা দেয়া আছে কত, আরেকটা দেয়া আছে 6, তাই না? আরেকটা দেয়া আছে কত 6। একটা কোণ দেয়া আছে কত 60 ডিগ্রি। কত ডিগ্রি? 60 ডিগ্রি। আরেকটা কোণ দেয়া আছে কত ডিগ্রি বলো? একটা দেয়া আছে 60, আরেকটা দেয়া আছে 50। তাহলে 60 ডিগ্রি নিলাম একটা, আরেকটা নিব কত ডিগ্রি? কোণ এক্স কে 60 ধরে নিলাম, আর কোণ ওয়াই কে ধরবো কত? কোণ ওয়াই কে ধরবো আমরা 50 ডিগ্রি। এই 60 কত হয়ে গেছে? 50 ডিগ্রি এগুলো 50 ডিগ্রি নিয়ে নিলাম। স্কেলের কাজ শেষ। তাহলে মনে করি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটি এ আর বি এবং বৃহত্তম বাহু সংলগ্ন কোণ দুটি কি এক্স সমান সমান 60 ডিগ্রি আর ওয়াই সমান সমান কত 50 ডিগ্রি দেওয়া আছে। ট্রাপিজিয়ামটি আঁকতে হবে। কি আঁকতে হবে? ট্রাপিজিয়ামটি আঁকতে হবে। কথা ক্লিয়ার? এখন আমরা অঙ্কনে চলে যাব। কিসে? অঙ্কনে। তাহলে সবার প্রথমে কি করব বলো? যে কোনো রশ্মি নিয়ে, যে কোনো রশ্মি এ ই হতে বা এ না দিয়ে এখানে কি দিতে পারো? এই নাও, এই হতে সবার প্রথমে আমরা বৃহত্তম বাহুটার সমান করে, কার সমান করে? বৃহত্তম বাহু সমান করে বি এর সমান করে আমরা এ বি অংশ কেটে নিব। কি অংশ? এ বি অংশ কেটে নিব। মনোযোগ দাও। যে কোনো রশ্মি এই থেকে বি এর সমান করে আমরা এ বি অংশ নিব। কথা বুঝে গেছে কিনা? এখন এ বি রেখার মধ্যে আবার কাকে আঁকবো? এ এর সমান করে। কার সমান করে? এ বি রেখা হতে এ এর সমান করে আমরা কাকে কেটে নিব বলো? এ এফ অংশকে কেটে নিব। কি অংশকে? এফ অংশকে। ক্লিয়ার? তার সমান করে এফ মানে কত হবে? এ। বুঝছো কিনা? এখন এ বিন্দুতে কার সমান করে বলো? এ এবং এফ বিন্দুতে কোন এক্স এর সমান করে, কার সমান করে? কোন এক্স এর সমান করে দুইটা বিন্দু আঁকবো। এ বিন্দুতে আঁকবো আর কোন বিন্দুতে বলো? এ বিন্দু আর কোথায়? 60 ডিগ্রি ছিল না? 60 ডিগ্রি মানে কি সেম ব্যাসার্ধ। এটা যতটুকু মেলানো দেখবা সেম ততটুকু মেলায় নিবা। কি মেলায় নিলে তুমি কি পেয়ে যাবা? 60 ডিগ্রি কোণ পেয়ে যাবা। কত ডিগ্রি? এটা তো সবার জানা, তাই না? যে কোনো ব্যাসার্ধ এবং সেম ব্যাসার্ধ যদি কেটে নাও তাহলে কি হবে? এই কোণটা কত ডিগ্রি বলো? এই কোণটা হবে 60 ডিগ্রি। আমি যদি সেম ভাবে এখানে আঁকতে চাই 60 ডিগ্রি, তাহলে যে কোনো ব্যাসার্ধ যে ব্যাসার্ধ সেম ব্যাসার্ধটা কোথায় আঁকবা? এখান থেকে এখানে কেটে নিবা। তাহলে এই কোণটার নাম কত? 60 ডিগ্রি। কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে আমরা এ এবং এফ বিন্দুতে কোণ এক্স এর সমান করে যথাক্রমে কি কি আঁকছি বলো? কোণ এক্স এর সমান করে আমরা বি এ বি এ কাকে কাকে আঁকছো বলো? এক্স বিন্দুতে এ বিন্দুতে কোণ এক্স এর সমান করে বি এ এম এবং এফ বিন্দুতে কি বি এ এন অঙ্কন করি। কথা বুঝছো? এখন আমরা কি করব? এই যে ওয়াই কোণটা আছে এখানে যে কোনো ব্যাসার্ধের একটা চাপ নিবা। ওয়াই কোণটাকে আঁকবো আমরা। তাহলে যে কোনো ব্যাসার্ধের একটা চাপ নিবা। সেম ব্যাসার্ধের চাপ কি যে বিন্দুতে তুমি ওয়াই কোণকে আঁকতে চাচ্ছ সেখানেও একটা দিয়ে দিবা। কথা বুঝছো? তাহলে এখানে বি বিন্দুতে কোণ ওয়াই এর সমান করে এটা 50 ডিগ্রি মানে কি এখানে কাঁটাটাকে রাখবা। এটা কতটা মেলানো দেখবা। বি বিন্দুতে কোণ ওয়াই এর সমান করে আমরা কাকে কেটে নিব বলো? কোণ ওয়াই এর সমান করে আমরা এ বি কি আঁকবো?
এক্স আঁকি, কি আঁকি? এবি এক্স, মনে থাকবে। মনে করি এফ এন আর বি এক্স রেখা পরস্পরকে কোথায় সেট করেছে? সি বিন্দুতে সেট করেছে। কোথায়? সি বিন্দুতে। কথা বলছো কিনা? বুঝে গেছে? এখন কি করব আমরা? সি কে কেন্দ্র করে কার সমান ব্যাসার্ধ নিব? বলো। এর সমান, কার সমান? এর সমান ব্যাসার্ধ নিয়ে সি কে কেন্দ্র করে এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ এখানে আঁকবো। কথা বলছো কিনা? মনে করি চাপটি এম রেখাকে ডি বিন্দুতে ছেদ করেছে। কোথায়? ডি বিন্দুতে। এখন আমরা সি কমা ডি কে যোগ করে দিব, তাহলে এবিসিডি হবে কি আমার কাঙ্ক্ষিত ট্রাপিজিয়াম। এবিসিডি কি হবে? কাঙ্ক্ষিত ট্রাপিজিয়াম। কথা বুঝছো? এখন তাহলে সবার প্রথমে খেয়াল করো, আমরা যদি অঙ্কনের বিবরণটায় যাই, সবার প্রথমে আমরা কি করব? আমরা যে কোনো রশ্মি এই থেকে, কই থেকে? এই থেকে এবি এর বি এর সমান করে আমরা এবি অংশ কেটে নিব। কি অংশ? এবি অংশ। কথা বুঝছো? আবার এর সমান করে কাকে কেটে নিবা? এফ অংশ কেটে নিবা। এখন এ আর এফ বিন্দুতে কোন এক্স এর সমান করে যথাক্রমে বি এফ আর কি বি এফ এর অঙ্কন করি। আবার বি বিন্দুতে কোন ওয়াই এর সমান করে, কার সমান করে? কোন ওয়াই এর সমান করে এ বি এক্স অঙ্কন করি। মনে করি ই এন এবং বি এক্স পরস্পরকে কোথায় সেট করেছে? সি বিন্দুতে সেট করেছে। কথা ক্লিয়ার? সি কে কেন্দ্র করে এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকি। মনে করি চাপটি এম রেখাকে কোথায় সেট করেছে? ডি বিন্দুতে সেট করেছে। সি কমা ডি কে যোগ করি, এবিসিডি হবে কি আমার কাঙ্ক্ষিত ট্রাপি